সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটিবার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। কারণ এই সময় তিনি অনুগ্রহ এবং দয়ার কারণে তিনি আমাদের এই সময় আমাদের জন্য নিরূপিত করেছেন, তাই আমরা তার চরণে বসতে পেরেছি। তাই আসুন আমাদের সেই প্রেমময় পিতাকে আমরা আজকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই। আমরা তার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে কয়েকটি পদ পাঠ করব। আমি পাঠ করব হিতোপদেশ তার 18 অধ্যায় 21 পদ এবং 6, 7, 8 পদ। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। 6 পদ, 7 পদ এবং 8 পদ। হীন বুদ্ধির ওষ্ঠ বিবাদ সঙ্গে করিয়া আইসে, তাহার মুখ মার মার বলিয়া ডাকে। হীন বুদ্ধির মুখ তাহার সর্বনাশজনক, তাহার ওষ্ঠ তাহার প্রাণের ফাঁদ। পরিবাদকের কথা মিষ্টান্নবৎ, তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়া যায়। হিতোপদেশ তার 17 অধ্যায় 27 এবং 28 পদ পাঠ করছি। যে বাক্য সম্বরণ করে সে জ্ঞানবান, আর যে শীতলাত্মা সে বুদ্ধিমান। মূর্খ ও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়, যে ওষ্ঠাধর বদ্ধ রাখে সে বুদ্ধিমান বলিয়া গণিত হয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই কয়েকটি সুন্দর পদ আমরা পাঠ করতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। এই সমস্ত পদের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য বলে যে আমাদের এই মুখেই আমাদের মরণ এবং জীবন রয়েছে। আমরা যেটা ভালোবাসবো, যেটা আমরা পছন্দ করব, সেই অনুযায়ী আমরা ফল ভোগ করব। এবং আমাদের বলছে যে হীন বুদ্ধির ওষ্ঠ সবসময় বিবাদ লেগে থাকে। সব সময় তাদের মধ্যে একটা কি বলবো, রাগ, ক্ষোভ, ঝগড়া করার মানসিকতা এইগুলি থাকে। কিন্তু যে পরিবাদক অর্থাৎ যে মিষ্টভাষী লোক, তার অন্তরে কিন্তু সব সময় একটা মিষ্টান্নবৎ একটা কিছু নামিয়ে আসে। এবার এখানে বলা হয়েছে মূর্খ যখন নীরব থাকে তাকে জ্ঞানবান বলা হয়, কিন্তু যদি সে ওষ্ঠাধর বন্ধ না রাখে তাহলে তাকে বাচাল বলা হয়। এবং আমরা দেখি যে যদি ওষ্ঠাধর বন্ধ রাখে, যদি সে হীনবুদ্ধিও হয়, কিন্তু তাকে জ্ঞানবান বলা হয়। তার কারণ ঈশ্বর আমাদের বাক্যে আমাদেরকে প্রতিনিয়ত বলেন যে আমরা যেন শ্রোতা, খুব ভালো যেন শ্রোতা হই, বক্তা যেন না হই। কারণ আমরা যখন কিছু শুনবো, যখন কিছু কারুর কাছ থেকে শুনবো, তখন আমরা কিন্তু তার শত্রু হই না, তখন আমরা শুধু শ্রোতা হই। কিন্তু আমরা যদি কিছু বলতে যাই, যদি সামনের মানুষের সেই কথাগুলো যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু তার কাছে আমরা মিত্রতা দেখাতে গিয়েও আমরা শত্রু হয়ে যাই। তার জন্য আমাদের এই মুখ দিয়ে আমরা যতটা পারি আমাদের বেশি না বলা ভালো। কারণ আমরা যখন বলতে থাকি তখন আমরা বিচার বিবেচনা করি না, আমাদের বলা আমরা বলেই যাই। কিন্তু ঈশ্বর সেভাবে বলে না। আমাদের কথা বলার সময় আমাদের মুখকে আমাদের সংযত রাখতে হবে। আরেকটি কথা, যে আমরা যখন মুখ দিয়ে যেটা বলি সেটাই কিন্তু আমাদের জীবনে নেমে আসে। কারণ আমাদের বেশিরভাগ মানুষের কথাবার্তার মধ্য দিয়ে আমরা দেখি নেগেটিভ কথাবার্তা থাকে না, একটা হবে না নকারাত্মক কথাবার্তা আমাদের জীবনে থাকে। সেই কথা ঈশ্বর পছন্দ করেন না। কারণ আমাদের ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত কিছুই ভালো এবং সমস্ত কিছুই সুন্দর। আমরা যখন কোনো কিছু বিচার করি, ঈশ্বর সেটা পছন্দ করে না। কারণ বিচারের অধিকার একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই রয়েছে, আমাদের নেই। তাই আমাদের মুখ দ্বারা আমরা যখন কথা বলি, সেক্ষেত্রে আমাদের হাঁ হাঁ বা না না এইরকম হওয়া উচিত। কারণ আমাদের এই মুখ দ্বারা আমরা যত কথা বলবো, যত বেশি আমাদের আলোচনা হবে, তত বেশি আমরা বিপদে পড়ব। কারণ এই মুখ দ্বারা যখন একটা কিছু ভুল বেরিয়ে যাবে, তখন যে সামনে মানুষ ছিল সে আমার 10টা ঠিক কথাতেও তার কোনো যায় আসে না, কিন্তু একটা যখন আমরা ভুল বলবো তখনই আমাদেরকে ধরবে। এবং সেই জন্য আমাদের যা কিছু আমরা মুখ দিয়ে বলবো, এখানে 18 অধ্যায় হিতোপদেশ 18 অধ্যায় তার 21 পদে যেটা বলেছে, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করে। অর্থাৎ
এই জীবন দিয়ে আমরা অন্যকে আশীর্বাদও করতে পারি এবং আশীর্বাদ দিতে পারি, কিন্তু আমরা যখন অন্যকে অভিশাপ দিই তখন আমাদের সেই অভিশাপ আমাদের উপরে ঘুরে চলে আসে। সেই জন্য আমাদের এই জীবনকে এই জিহ্বাকে আমাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে ঈশ্বর যেভাবে চান। কারণ ঈশ্বরের দৃষ্টিতে আমরা অনেক পাপী হলেও ঈশ্বর আমাদিগকে কখনোই পাপী বলেননি। তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করেছেন, তিনি আমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদিগকে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। সেইভাবে আমরাও যেন জগতে আমাদের অন্যের সামনের অনেকে অনেক খারাপ কিছু করতে পারে, কিন্তু আমরা তাদের সেই খারাপটাকে আমরা খারাপ বলে দেখব না, কিন্তু তাদের জন্য আমাদের কি করা উচিত? আমাদের প্রার্থনা করা উচিত। কারণ আমার যদি শত্রুর জন্য আমি প্রার্থনা করি, তাহলে আমার সেই শত্রু একদিন সে মিত্রয় পরিণত হবে, তাহলে আমার বিপদ কম হবে। তাই আমাদের উচিত যে শত্রুর জন্য আমাদের প্রার্থনা, কারণ ঈশ্বর তাই বলেন। ঈশ্বর জানেন যে আমরা যদি কখনো কারোর ক্ষতি না করি, কারোর অপকার না করি, তাহলে সে কোনোভাবে আমাদের অপকার করবে না। তাই আমরা সবসময় প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের বাক্যকে মেনে চলা উচিত এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনকে চালানো উচিত। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি, আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, কারণ নিজেদের মুখ দ্বারা আমাদের নিজেদের জীবনকে আমরা উচ্চীকৃত করতে পারি, আবার নিজেদের মুখ দ্বারা আমরা নিজেদের জীবনকে আমরা একবারে নতও করতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 সর্বশক্তিমান প্রভু যীশু, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু গো, আরেকটি বার প্রভু তুমি তোমার চরণে বসার যে সুযোগ করে দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা গো। এই মুখ দিয়ে প্রতিনিয়ত যেন আমি তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ করো প্রভু। কারণ এই মুখ দিয়ে আমরা অনেক খারাপ কিছু কথাবার্তাও বলি, অনেক খারাপ অভিশাপও দিই, কিন্তু প্রভু সেটা তুমি কখনোই চাও না প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই পিতা, আজকের এই তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা লাভ করতে পারি প্রভু, তা যেন আমরা ধরে রাখতে পারি প্রভু। কারণ তুমি বলেছ প্রভু, মরণ ও জীবন আমাদের জিহ্বার অধীন, যে যেটা ভালোবাসে সে সেইরূপ ফল পাবে প্রভু। আমরাও চাই প্রভু গো, আমাদের জিহ্বা দ্বারা প্রভু এমন কোনো কিছু খারাপ না নির্গত হোক প্রভু, যা আমাদের মৃত্যুর জন্য আমাদিগকে তৈরি করবে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদের পুরো স্বভাবকে তুমি চেঞ্জ করো প্রভু। আমাদের শুধু জিহ্বাকে নয় প্রভু, আমাদের সমস্ত মানসিক পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো প্রভু। কারণ আমরা কখনো অন্যের ভালো দেখতে পারি না প্রভু, কখনো অন্যের জন্য আমরা প্রার্থনা করতে পারি না। তাই গো প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমরা যেন শত্রুদের জন্য প্রার্থনা করি প্রভু, আমরা যেন অন্যের জন্য প্রার্থনা করি প্রভু, শুধু নিজের জন্য নয় প্রভু, আমাদের নিজের জন্য তুমি আছো প্রভু। কারণ তুমি তোমার সন্তানদেরকে কখনোই ছাড়বে না, কখনোই ত্যাগ করবে না বলেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই সুন্দর সন্ধ্যাবেলায় প্রভু গো, আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে উৎসর্গ করি প্রভু। তোমার বাক্যের আঙিনায় যেন প্রভু আরও বৃদ্ধি পেতে পারি প্রভু, তোমার বাক্যকে যেন আরও গভীর রূপে আমি জানতে পারি, সঞ্চয় করতে পারি হৃদয়ে প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো। এবং এই আমাদের যে জিহ্বা প্রভু রয়েছে প্রভু, তা তুমি কন্ট্রোল করার শক্তি দাও প্রভু। কারণ তোমাতে সমস্ত কিছু সম্ভব প্রভু। আমরা যত বাচাল হই না কেন, যত অপরাধী হই না কেন প্রভু, সমস্ত কিছু তোমার কালভেরি সেই রক্তে প্রভু আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার আমি নিজেকে তোমার চরণে রাখি প্রভু, এবং যত সমস্ত ভাই বোনেরা প্রভু তোমার সাথে প্রার্থনা রয়েছে, প্রত্যেকের জীবনে প্রভু তুমি কাজ করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। সারাটি রাত্রিভার তোমার হাতে রাখি প্রভু, তুমি আমাদের জীবনকে প্রভু তুমি ধরে রাখো প্রভু, এবং তোমার স্বর্গদূত দিয়ে প্রভু তুমি আমাদের সমস্ত সুরক্ষা দাও প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।